হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো শালগম আলু রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। কারণ আমি শালগমটা কেটে নিচ্ছি। তো শালগমটা অনেক বড়, অনেক কচি আছে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি খোসাগুলি সব ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাও ছাড়িয়ে নেব। নতুন আলু খোসা ছাড়াতে অনেক সুবিধা হয়। চাকু দিয়ে, চামচ দিয়ে এভাবে করে ছাড়ানো যায়। সবগুলি ছাড়ানো হয়ে গেছে। এখন আদা ছুলে নেব। যেহেতু আমি বাঁধাকপির মতনই করব, সব সময় তো একঘেয়ে খেতে ইচ্ছা করে না। বাঙালিরা অনেক ধরনের করেই বানাতে পারে, তাই আমি এক ধরনের বানাচ্ছি, বাঁধাকপির মতন। তোমরাও এভাবে একবার বানিয়ে দেখবে কেমন হয়। তখন রসুন ছুলে নিচ্ছি। তো রসুন ছোলা হয়ে গেছে, ধুয়ে নেব এখন। তো আমার সবজি ধোয়া হয়ে গেছে, এখন আমি কুড়িয়ে নেব। সবসময় বড় বড় করে ভালো লাগে না, এভাবে করে বানালে অনেক ভালো লাগে। বাচ্চারাও খেতে ভালোবাসে, নাহলে খেতে চায় না। এভাবে করে আমি সবগুলি কোরানো দিয়ে কুড়িয়ে নিচ্ছি। এখন আলু কেটে নেব, ছোট ছোটো করে একটু ডুমো করে কেটে নেব। এইভাবে করে কেটে নেব। এই সাইজটাই কেটে নিয়েছি। তা আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজও আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি কুড়িয়ে নেব। আদা কুড়িয়ে নিচ্ছি, রসুনও কুড়ে নেব। পেঁয়াজও কুড়িয়ে নেব। তার মশলার জন্য কাঁচা লঙ্কাও নিয়েছি। তো সবগুলি কুড়ানো হয়ে গেছে। দেখুন সবগুলি আমি কুড়িয়ে নিয়েছি। এখন যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দিয়েছি। আলু দিয়ে দেব। আলুটাকে ভেজে নেব লাল লাল করে। যেহেতু বাঁধাকপির মতন বানাবো, তাই আলুটা না ভাজলে ভালো লাগবে না। এভাবে করে আলু ভেজে আমি মশলাও দিয়ে দিয়েছি, জিরা, ধনা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া দিয়ে দেব। পেস্ট আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। দিয়ে দেব শালগম কেটেছিলাম, সেই শালগমটা দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। মাছের মাথাও দিতে পারেন চাইলে, তো আমি দিইনি, আর নিরামিষই করেছি মাছ ছাড়া। তো পেঁয়াজ রসুন দিয়েই করেছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনিও দিয়ে দেবো, তখন ভালো লাগবে খেতে। একটু নেড়ে নেবো ভালো করে, ঢেকে দেব। সবজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে। ধনিয়া পাতা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে হয়ে গেছে সবজি, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। শালগমের রেসিপি কে কে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক ফলো করে দিবেন বন্ধুরা। আজ এতখানি রইল।